আসসালামু আলাইকুম। আজকে আমরা আকিমিস সালাত আলি দুলুকি শামসি এর তারকিব করব। বাক্যের প্রথমে দেওয়া আছে আকিম, প্রথমে দেওয়া আছে আকিম। আমরা জানি আকিম হচ্ছে আমর সিগা, আর আমর সিগা আর মাজি এবং মুজারের সিগার মধ্যে পার্থক্যটা কি? আমরা জানি মাজি এবং মুজারে একই পর্যায়ের সিগা, আর হচ্ছে আমর আর নাহি সিগা একই পর্যায়ের, অর্থাৎ দুটোটা সিগের মধ্যে একটা পার্থক্য আছে। যদি আমরা ফেলে মাজি এবং মুজারের সিগা ডিভাইডেশন করি, তাহলে এই 14টা সিগাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, যেটাকে বলা হয় 2 সিগা আর 12 সিগা। কিন্তু যদি ফেলে আমর আর নাহির দিকে তাকায়, তাহলে আমরা এখানে কোনো সিগাকে হচ্ছে আমরা 2 সিগা কিংবা 12 সিগাতে ডিভাইডেশন করি না, অর্থাৎ ভাগ করি না। এখানে প্রথমে যেহেতু দেওয়া আছে আকিম, আমরা জানি আকিম হচ্ছে ফেল, যেহেতু এটা হচ্ছে আমর সিগা, আমরা জানি আমর সিগা আর নাহির সিগাটা হচ্ছে ফেল এবং ফাইল, এটার সাথে অবশ্যই অ্যাডজাস্ট থাকবে। এর পরবর্তীতে দেওয়া আছে as-সালাত। আমরা জানি এখানে ফেল এবং ফাইলের পরে, আমরা জানি ফেলের পরবর্তীতে ফাইল আসে, ফাইলের পরবর্তী যে অংশটা আছে সেটাকে বলা হয় মাফউল বিহি। এখন আমরা এখানে ফেল পেয়েছি, তার পরবর্তীতে ফাইল পেয়েছি, আর এখানে দেওয়া আছে সলাতা। আমরা জানি মাফউল সবসময় হচ্ছে জবর পায়, তাহলে আমাদের এখানে ফেল পেয়েছি, তারপরে আছে ফাইল, ফাইলের পরবর্তী অংশটা অবশ্যই কি হবে? মাফউল হবে। এখানে মাফউল বলতে মাফউল বিহি। এর পরবর্তীতে দেওয়া আছে লাম। আমরা জানি এখানে লাম হচ্ছে বাউতা কাফুলা ওয়াও মুনজু মুসকালা রুব্বা হাসা মিন আদাফি আনা আলা হাতা ইলা, এগুলো হচ্ছে হরফে জার। হরফে জারের পরবর্তী অংশটাকে বলা হয় মাজরুর। এর পরবর্তীতে আমরা এখানে আমরা দুলুক শব্দ পেয়েছি। এর পরবর্তীতে হচ্ছে আলিফ লাম যুক্ত একটা শব্দ পেয়েছি। আমরা জানি আগের শব্দটা নাকেরা, দ্বিতীয় শব্দটা মারফা। কিভাবে আমরা বুঝলাম? আমরা জানি এখানে এই শব্দটা হচ্ছে নাকেরা আর দ্বিতীয় শব্দটার মধ্যে আলিফ লাম আছে, আমরা জানি। তাহলে আগের শব্দটা হচ্ছে নাকেরা, দ্বিতীয় শব্দটা হচ্ছে মারফা। নাকেরা পরবর্তীতে যদি মারফা আসে, তাহলে প্রথম অংশটাকে বলা হয় মুদাফ, দ্বিতীয় অংশটাকে বলা হয় মুদাফুন ইলাইহি। আমরা জানি মুদাফ আর মুদাফ ইলাইহি মিলে আমাদের বাক্যের একটা অংশ হয়। এটা কখনোই পরিপূর্ণ অংশ হয় না। যদি এটা বাক্যের প্রথমে আসে তাহলে এটা মুবতাদা হয়, মুবতাদার পরবর্তীতে যদি আসে তাহলে এটা খবর হয়, যদি ফেলে পরবর্তীতে আসে তাহলে এটা ফাইল হয়, ফাইলে পরবর্তীতে যদি আসে তাহলে এটা মাফউলে বিহি হয়, আর হরফে জারে পরবর্তীতে যদি আসে তাহলে এটা মাজরুর হয়। এখন আমাদের এখানে এই দুলুক শব্দটা হচ্ছে, আমরা জানি এই লামটা হচ্ছে হরফে জার, আর এর পরবর্তী দুলুক শব্দটা হচ্ছে আমাদের জানি মুদাফ, আর এর পরবর্তী অংশটা হচ্ছে আমাদের মুদাফুন ইলাইহি। আমরা জানি মুদাফ আর মুদাফ ইলাইহি মিলিয়ে যেহেতু একটা অংশ হয়, আগে যেহেতু আমাদের হরফে জার আছে, আমরা জানি হরফে জারের পরবর্তী অংশটা হচ্ছে মাজরুর। হরফে জারের পরবর্তী অংশটা হচ্ছে আমাদের মাজরুর। আমরা জানি জার আর মাজরুর মিলে স্বাভাবিকভাবে হয় মুতাআল্লাক। মুতাআল্লাক স্বাভাবিকভাবে হচ্ছে আমাদের ফেল এবং ফাইলের সাথে মিলিত হয়। এখন এখানে ফেল আছে, ফাইল আছে এবং হচ্ছে মাফউলে বিহি আছে। আমরা জানি ফেল, ফাইল আর মাফউলে বিহি যদি আমরা কোনো বাক্যের মধ্যে পেয়ে যাই, তাহলে এর পরবর্তীতে যদি মুতাআল্লাক আসে তাহলে আমাদের কোনো চিন্তার কোনো বিষয় নাই। কেন চিন্তার বিষয় নাই? আমরা জানি মুতাআল্লাক স্বাভাবিকভাবে হচ্ছে ফেল এবং ফাইল আর মাফউলের সাথে মিশে জুমলার একটা অংশ হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে ফেল আছে, তার পরবর্তীতে ফাইল আছে, তারপরে মাফউলে বিহি, এরপরে হচ্ছে মুতাআল্লাক আছে। আমরা জানি কোনো বাক্য যদি হচ্ছে ফেল দিয়ে শুরু হয় তাহলে এটাকে বলা হয় জুমলায় ফেলিয়া, আর যদি কোনো বাক্য এসএম দিয়ে শুরু হয় তাহলে এটাকে বলা হয় জুমলায়ে ইসমিয়া। যদি আমন নাহি তামান্নি তারজি ওকুন নিদা আরত কসম তাজুব আফআলুল মাদহি ওয়া জাম আফআলুল মুকাররব দিয়ে যদি শুরু হয় তাহলে এটাকে বলা হয় জুমলায়ে ইনশাইয়া। যদি এসএম দিয়ে শুরু হয় তাহলে ইসমিয়া ইনশাইয়া, আর ফেল দিয়ে যদি শুরু হয় তাহলে বলা হয় জুমলায়ে ফেলিয়া ইনশাইয়া। আশা করি আজকের এই আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের আলোচনাটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং হচ্ছে শেয়ার করবেন।